দার্জিলিং, কাশ্মীর, হিমাচল প্রদেশ তো আছেই, কিন্তু এর সাথে বেড়াতে যাওয়ার আর একটা সেরা ঠিকানা কি বলুন তো? আসাম। গুয়াহাটি চলে এলাম। এক্সপ্লোর দ্য লোকাল of Guwahati city. একদম। বশিষ্ঠ মুনির আশ্রমে সুস্বাগতম। আমরা 2023 ডিসেম্বর মাসটা বেছে নিয়েছিলাম নর্থ ইস্টের গেটওয়ে গুয়াহাটি। যদিও যাওয়ার একটা মূল কারণ ছিল সেখানে আমার মাসির বাড়ি আর দিদির বাড়িতে কুণালকে একটু ঘুরিয়ে নিয়ে আসা। গুয়াহাটিতে এলে কোথায় থাকবেন, কি কি ঘুরবেন এবং কি কি এক্সপ্লোর করবেন, এই সবই থাকবে আমাদের এই গুয়াহাটি সিরিজে। রেডি হয়ে গেছি, এবার এই অ্যাক্টিভিটিগুলো করব। আজকের ব্লগটা গুয়াহাটি ডে 1-এ আমরা কি কি করলাম তার উপর। আমার ছদ্দি ভাই দেখিয়ে দিল একটা স্কার্ট পরে কিভাবে এইরকম খতরনাক বার্মা ব্রিজ ক্রস করা যায়। কেমন বলো? 23 ডিসেম্বর ভোরবেলা আমরা রওনা হয়ে গেলাম শিয়ালদা টু গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরার জন্য। হ্যালো, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম বড়দিনের ছুটিতে। বড়দিনের বড় ছুটিতে কিন্তু বেরিয়ে পড়েছি আবার। আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? গুয়াহাটি, আসাম। ওয়াও, ওখানে আমরা মাসির বাড়িতে যাব। আর আমার মাসির বাড়িতে যাব, ওখানে আমার দিদি আছে, মাসি, মেসো সবাই আছে। বড়দিনের ছুটিটা খুব হই হই করে আনন্দ করব বলে এবার যাচ্ছি কুণালকে নিয়ে, ফার্স্ট টাইম বিয়ের পর। সো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন টাইম বাজে হচ্ছে 6:30 মতন বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে 7:35-এ। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাব, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আসল টাইম হচ্ছে 6:50। এক্সপ্রেস ট্রেনও ডিলে আছে, লোকাল ট্রেনও ডিলে আছে, সেজন্য আমাদের কাঞ্চনজঙ্ঘা কালকে রিশেডিউল হয়ে 7:35-এ ছাড়বে 6:50-এর জায়গায়। তো চলো একেবারে কিছুক্ষণ পর দেখা হবে সোজা ট্রেনে উঠে। চলো তোমরা সঙ্গে থাকো, টাটা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীরে ধীরে উকি মারল। হ্যালো, আমরা এখন রয়েছি হচ্ছে ব্যারাকপুরের দিকে। আমাদের ট্রেন এগোচ্ছে। তো দমদম ছেড়ে চলে এসেছি কিছুক্ষণ আগে, খড়দা ক্রস করলাম আমার জায়গা। তো এটা আমাদের নৈহাটি থেকে ডাইভার্ট হবে ট্রেনটা। তো এখন একটু লেটে রান করছে, কিন্তু হোপফুলি ম্যানেজ হয়ে যাবে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে সমস্ত লোকাল প্ল্যাটফর্মগুলোকে ছেড়ে ট্রেন এগোতে থাকলো। ট্রেনে বসে থাকলে যেন আলাদা রকমের একটা খিদে কাজ করে, তাই আমরা কেক আর ডিম সেদ্ধর সাথে ভোজন শুরু করে দিলাম। এখন জাস্ট নবদ্বীপ ধাম ক্রস করলো। ঘড়ির কাঁটায় হচ্ছে এখন 10:05। মোটামুটি সবাই রেস্ট করছে। কুণাল ওপরে চলে গিয়েছে, একটু ঘুম দিচ্ছে হালকা। আমি একটু মোবাইলে একটু ওয়েব সিরিজ দেখছি, বাইরের দৃশ্য দেখছি, সব একসাথে চলছে। নিজের লোকের বাড়ি যাওয়ার আনন্দ তো আছে, কিন্তু তার সাথে এখনো বাচ্চাদের মতো ট্রেনে চেপে ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু আমার দারুণ লাগে। ফারাক্কার এই সুন্দর ভিউটা দেখলেই যেন মনটা সুন্দর হয়ে ওঠে। দেখতে দেখতে আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। সাথে ছিল অনেকটা ফ্রাইড রাইস আর অনেকটা চিলি চিকেন। ম্যাডাম, কি এনেছো? কি খাওয়াবে বলো? এনেছি তো পুরো পিকনিকের খাওয়া, ফ্রাইড রাইস এনেছি আর চিলি চিকেন। ইনি তো আবার এসব ছাড়া ঠিক পোষাবে না ট্রেনে জার্নি, তাই আনা হয়েছে। দেখে খুব খিদে পেয়ে গেল, আর ক্যামেরা শ্যুট করা সম্ভব না আমার পক্ষে। খাওয়ার জন্য আমরা সব রেডি। ফারাক্কা ব্রিজ এই সবে ক্রস করলাম, ভিউ টিউ দেখে এখন পেট পুজো করবো। বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে উঠল।
সন্ধ্যে 6টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা পৌঁছলো নিউ জলপাইগুড়ি। এখন বাজে 9:40, এখন এসে পৌঁছালো ট্রেন নিউ কোচবিহারে। এবার আবার রাতের খাওয়ায় আমরা ফিরে এসেছি। মাঝখানে অনেকক্ষণ ব্রেক ছিল, সন্ধ্যাবেলা কিছু খেয়েছি, চা একটু স্ন্যাক্স খেয়েছি। তো তারপরে দুজনে মিলে একটু সিনেমা দেখলাম। সিনেমা দেখে এখন অলমোস্ট বাজে 10:30 বেজে গেছে। তো এবার ডিনার করার টাইম, কারণ তাড়াতাড়ি পৌঁছে যাবো 4-5টার মধ্যে। আমরা ডিনার করে নিয়েছি। ডিনারে আছে হচ্ছে রুটি আর এটা হচ্ছে চিকেন তড়কা। এখন তাড়াতাড়ি খেয়ে দে, গুড নাইট। খাওয়া দাওয়া শেষ করে দুজনা ঘুমের দেশে চলে গেলাম। 5:59 মানে ওই 6টা নাগাদ আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালাম। আর সাথে কে বলে দাও, আলাপ করিয়ে দাও। সাথে আমার ছদ্দি ভাই, আমার বিশ্বজিৎদা, জামাইবাবু, দিদি। আমরা বড়দিনের ছুটিতে একটা বড় ছুটি কাটাতে গুয়াহাটি চলে এলাম। অবশেষে নামলাম, অবশেষে একসাথে মিট করলাম আবার অনেক বছর বাদে। তো তোমাদের সাথে ঘুরে ঘুরে সবাইকে সবকিছু দেখাবো, একদম সাথে থাকো, সবাইকে নিয়ে আমরা একসাথে ঘুরবো। Yes, টাটা। stay tuned. আসামের মাটিতে সবাইকে সুস্বাগতম। এটা অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে আমার দিদি এখন বলবে। আপোনালোকক গুৱাহাটীলৈ সুস্বাগত। একদম। আশা কৰোঁ আপোনালোকৰ জাৰ্ণিটো ভাল হ'ব, আমি আপোনালোকক ভালকৈ ৱেলকাম কৰিব পাৰিম, সেইটোৱে আমি আশা ৰাখিছোঁ। চ' লেটছ মুভ অন। একদম। কি খাচ্ছ বলো? আমাদের ব্রেকফাস্টের আগে একটা প্রি ব্রেকফাস্টের সেশন চলছে এখন। আসার থেকেই শুরু হয়ে গেছে অনেক কিছু। এটা ওটস, এদিকে হচ্ছে ব্রেড বাটার, টোস্ট। আমি আবার হরলিক্স নিয়ে বসে গেছি, 1 গামলা হরলিক্স খাচ্ছি। আসার পর থেকে আমাদের খাওয়ার পর্ব শুরু হলো। আমরা তাহলে আজকে কোথায় কোথায় যাচ্ছি বলতো ঘুরতে? আজকে আমরা বশিষ্ঠমুনি আশ্রম যাচ্ছি আর যাব একটা রিসর্টে যাচ্ছি। রিসর্টটা খুব সুন্দর নাকি শুনেছি। হ্যাঁ জর্জিয়া বলো কোন রিসর্ট? রিসর্টটা খুবই সুন্দর। রিসর্টটার নাম হলো দ্য প্যানাশিয়া ভিলেজ। ইটস ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক ভিলেজেস অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিসর্টস এভার। সবাই গিয়ে খুব ভালো ফিডব্যাক দিয়েছে, তো আমরা ভাবলাম আজকে আমরা সবাই মিলে ওটাই এক্সপ্লোর করি। আর গুয়াহাটি যারা আসবে তাদের জন্য তাদের জন্য মাস্ট রেকমেন্ডেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেকমেন্ড ওটাই করছি। মানে ইফ এভার ওয়েন এভার ওয়ান্টস টু ভিজিট গুয়াহাটি, ইউ শুড ভিজিট দিস প্যানাশিয়া ভিলেজ। ইটস বিউটিফুল আউট। আমরা এখন সব রেডি হচ্ছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাব। গাড়ি চলে এসছে আর এখন দুজনা মিলে জব্বর সাজ শুরু করেছি। অনেকদিন দুজনা একসাথে সাজিনি, দুজনা একসাথে সেজে একসাথে বেরোবো একদম। কখন শেষ হবে জানি না, আপনারা সঙ্গে থাকুন কিন্তু দেখতে থাকুন, স্কিপ না করে। ব্যাগের চেন বন্ধ হলো, আমরা একদম আমিও রেডি, অল সেট টু এক্সপ্লোর দ্য লোকাল অফ গুয়াহাটি সিটি। একদম। গাড়ি এখানে দেখলাম তো, গাড়ি কি লহে লহে চালাবো? গাড়ীখন লাহে লাহেকে চলাব। গাড়ীখন লহে লাহে লাহেকে চলাবো। আচ্ছা, পারমিতা খুচকার আছো? পারমিতা অলপ লাহে লাহে খোজকাঢ়িবা। পারমিতা অলপ অলপ লাহে লাহে কে খোজকাঢ়িবা। খুচকারিবা। এটার বাংলাটা কি তাহলে বলো? পারমিতা একটু আস্তে আস্তে হাঁটবে। বাবা, এত বছর ধরে এখনো আমি আসামিজ একটু মানে ইয়েতে নিতে পারলাম না, গ্রিপে নিতে পারলাম না। পাশে এত সুন্দর একটা টিচার বসে, যে এমনি টিচার, প্রফেশনাল টিচার, এত সুন্দর বোঝায়, কিন্তু বোনকে এখনো আসামি শিখিয়ে উঠতে পারলো না, এত কাঁচা স্টুডেন্ট। নো, ইটস নট অ্যাবাউট কাঁচা, ইটস অ্যাবাউট তুমি আহি না থাকা না ইয়াতে, আহি পালেহে তুমি শিকিব পাৰিবা, নহলে কেনেকে শিকিবা কোৱা? ওরে বাবা।
হাসি, গল্প আর আড্ডার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন বশিষ্ঠ মুনির আশ্রমের দিকে এগোতে থাকলাম। বশিষ্ঠ মুনির আশ্রমে এলে আপনারা মন্দিরে ঢোকার আগে সামনেই পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। আমার ঠিক পিছনেই পার্কিং রয়েছে, খুব বড় পার্কিং এরিয়া। এখানে ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয়। আমরা জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রমে। আর এখানে একটু রোদ উঠেছে, গরম লাগছে, ওয়েদারটা খুব মারাত্মক, আকাশ একদম ক্লিয়ার। গুয়াহাটি এলে একটা মাস্ট ভিজিট জায়গা, একদম জায়গাটা ভীষণ সুন্দর। মানে আমরা আপনাদের দেখাবো ওপরে গিয়ে। খুলতে হয়, কেউ গাড়িতে এলে পরে গাড়িতেও জুতো খুলে নিতে পারে, ওপরেও জুতো খোলার ব্যবস্থা রয়েছে। লেটস গো। আর এটা পল্টন বাজার থেকে 15 কিলোমিটার। টাইম লেগেছে আমাদের প্রায় 30 মিনিট মতো। মানুষ সবাই এসে এখানে মানে পিকনিক স্পট, এটা একটা পিকনিক, ছোটমোটো একটা পিকনিক স্পটও। আর এখানে যদি তোমরা ভাবো যে মানে ছোটমোটো একটা শর্ট ট্রিপ করা যেতে পারে, তো ইউ ক্যান কাম এন্ড মানে লাভিংলি, দিস প্লেস ইজ লাভলি। মন্দিরের বাইরে টাকার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। বশিষ্ঠ মুনির আশ্রমে সুস্বাগতম। আসামের রাজা রাজেশ্বর 18 সেঞ্চুরিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি সন্ধ্যাচল পাহাড়ের উপর অবস্থিত। কথিত আছে ঋষি বশিষ্ঠ এখানে বসে তপস্যা করেছিলেন। যারা শিবের ভক্ত তারা বশিষ্ঠ মুনির আশ্রমে আসেনি। এই মন্দিরটি সোম থেকে রবি ভোর 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আশ্রমের মাঝখান দিয়ে ছুটে চলেছে পাহাড়ি নদী। আশ্রমের একদম ভিতরে শিবলিঙ্গের পুজো করা হয়। অনেক দূর থেকে বহু ভক্তরা এই আশ্রমে সমাগম ঘটান। বশিষ্ঠ মুনির আশ্রম ঘোরা হয়ে গেলে আমরা সোজা রওনা দিলাম দ্য পানাশিয়া ভিলেজ রিসর্টের দিকে। ঢুকে গেছে, এটা শিলং রোডে আছি আমরা। আমরা বশিষ্ঠ মুনির আশ্রম থেকে এখন সোজা যাব হচ্ছে পানাশিয়া রিসর্ট, পানাশিয়া ভিলেজ রিসর্ট, যেটা আমরা আগেই বললাম তোমাদেরকে। খুব সুন্দর ওখানে জায়গাটা, আর সিনিক বিউটি ভীষণ ভালো। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম, আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখন তেল বললাম। এখানে কিন্তু তেলের দামটা খুব কম, একটু আগেই দেখালাম। কত দেখলাম, 95 টাকা 98 পয়সা। আচ্ছা, 95 টাকা 98 পয়সা পার লিটার পেট্রোলে। আমরা তেল ভরছি, তো এটা খেয়াল করলাম, তো ভাবলাম তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিই। হ্যাঁ, তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে সোনাপুর নামক জায়গায় এই পানাশিয়া ভিলেজ রিসর্টের অবস্থান। যেহেতু এটা শিলং রোড, তাই পথে কিন্তু টোল পড়বে। মেন রোড, ধুলো, ধোঁয়া, গাড়ি এসবকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে আসামের সবুজের মধ্যে ঢুকলাম।
আকাশ তখন নানা রকমের রঙের খেলা দেখাতে শুরু করেছে, আর তা দেখে আমরা ক্যামেরাবন্দি না করে পারলাম না। ওয়েলকাম টু পানাশিয়া ভিলেজ রিসর্ট। So, after completing like 45 minutes of our journey, we have at last reached to our destination, which is called the Panacea Village. আমরা আশা করছি আমরা ভেতরে গেলে আপনাদের আরো সুন্দর সুন্দর সেনিক বিউটির সাথে আমাদের মানে আপনাদের সাথে আমাদের আচ্ছা, ওটা কেটে দেওয়া যাবে। আপনাদের আরো সুন্দর সুন্দর সিনিক বিউটি আমরা দেখাতে পারবো। একজন অ্যাসামিজের ইংলিশে এত ফ্লুয়েন্ট, কিন্তু বাংলা সেরকম ভাবে বলতে পারে না, সেজন্য মাঝে মধ্যে আটকে যায়। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকবো, এখন আমরা ভেতরে দেখবো, এক্সপ্লোর করবো ভেতরটা। আর বলে রাখি, এখানে পার্কিং কিন্তু ফ্রি, পার্কিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। বাইরে পার্কিং এ গাড়ি রাখার বহর দেখেই বোঝা গেল সবাই কিন্তু সামনের ক্রিসমাস নিয়ে খুব এক্সাইটেড। এখানে এন্ট্রি ফিস কত করে নিল? 100 রুপিস, তাই তো? 100 টাকা করে এন্ট্রি ফি এখানে। ভিতরে ঢুকেই জায়গাটাকে বেশ মনে ধরে গেল। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জেন্টস এবং লেডিস আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থাও করা আছে। ভেতরটা এক্সপ্লোর করতে কিন্তু বেশ লাগছিল। কি বলছে বলো? এই জায়গাটা পুরোটা জঙ্গল, মানে পাহাড় কেটে যেহেতু বানানো, মানে আই এম শিওর রাত্রিবেলা এখানে কেউ থাকলে কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস আর প্রচন্ড থ্রিলিং লাগবে। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের জায়গা, নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে এই জায়গাগুলোয়। চলো, কিছু করা হবে তো অ্যাক্টিভিটি? দেখি এখন কি অ্যাক্টিভিটি রয়েছে। আচ্ছা, আমরা এই যে দেখালাম যে এই যে লিস্টটা, এই লিস্টটা থেকে 500 এর যে কম্বোটা সেটা আমরা সিলেক্ট করলাম। এখন দাদা রেডি করছে। আমরা ফার্স্টে কোনটায় যাব? ফার্স্টে এখানে আছে হচ্ছে স্লিং ওয়াক আছে, তারপর আছে হচ্ছে বার্মা ব্রিজ আছে, তারপর হচ্ছে প্ল্যাঙ্ক ওয়াক আছে, তারপর হচ্ছে জিপ লাইন। লাস্টে হচ্ছে জিপ লাইন। এই চারটেই ইন্টারেস্টিং আমাদের কাছে, তাই তো? একদম। এই চারটে আর আমার কাছে এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে, বিকজ আই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্স বিফোর, সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে এটা কিরকম হবে ওটা সবাই আমরা এখন এক্সপ্লোর করব, রাইট? লেটস গো। করে জানবো তুমি এটা নিয়ে কি করবে? কাকে মারতে যাচ্ছ? বাহ, এই তো একদম ম্যাচ করে গেছে সোয়েট শার্টের সাথে, দারুণ লাগছে। এই ভিডিওটা কি তুলবো? আমাদের ইয়েরা দেখে তো হাসবে সবাই। টুপি পরিয়ে দিল আমায়, টুপি পরে নিলাম। রেডি হয়ে গেছি, এবার এই অ্যাক্টিভিটিগুলো করব। পিছনেই আছে দাদা, ডেমো দিচ্ছে। ডোমরা বিচ। একজন খুব সাহসের সাথে এগিয়ে চলেছে। Yes!
thumbs up, thumbs up. Yes. আর একজন আসছে ওখানে। বাহ, দারুণ দারুণ, সাহস নিয়ে এগিয়ে আসছে নৈরিতা। চলে এসছে লাস্ট ওয়ান। वाओ, आराम से आराम से आराम से, ये छोड़ो हाथ छोड़ो, आगे आ जाओ, आगे Yes. এই তো ছোট ভাই সাহস হয়ে গেছে। Few more steps to go. You have nailed it. এই তো আরেকজন চলে এলো। ইয়ে, কেমন কেমন লাগছে বলো? একদম ভেরি গুড। আস্তে আস্তে চলো, স্টেপ আস্তে আস্তে চলে এসো। ও সরে এসো তুমি সরে এসো। দাঁড়া ছোটি, এখন কেউ না। অ্যাডভেঞ্চার রাইডসগুলো কিন্তু সত্যি অ্যাডভেঞ্চারাস ছিল। হার্টবিট বিশাল বেড়ে গেছে। ও ধকধক করছে। নৈরিতা ওখানে আসছে, পিছনে ছোটদি ভাই আছে। ওয়াও, একটু তাকাও উপরে। ও একটু উপরে তাকাও ছোটদি ভাই, উপরে তাকাও, কেমন লাগলো বলো? এই মানুষটা আমার ছদ্দি ভাই দেখিয়ে দিল একটা স্কার্ট পরে কিভাবে এইরকম খতরনাক বার্মা ব্রিজ ক্রস করা যায়। থামস আপ। চলো, জিপ লাইনিং এর জন্য রেডি? ভয় লাগছে? ভয়ের কিছু নেই, চলো চলো চলো। রেডি রেডি। একজন জিপ লাইনিং এ সাকসেস। কেমন বলো, কেমন লাগলো বলো? পানাশিয়া ভিলেজ রিসোর্ট আপনারা না আসতে চাইলে একই দিনে বশিষ্ঠ মুনির আশ্রমের সাথে দেখে নিতে পারেন শ্রী উমানন্দ টেম্পল, আসাম স্টেট মিউজিয়াম এবং তিরুপতি বালাজি মন্দির। সারাদিনের হইহট্টগোলের পর ধাবায় বসে পেট পুজো করে নিলাম। আজকে গুয়াহাটির এই ট্রিপটা কেমন হলো সেটা কিন্তু তোমরা জানিও। হ্যাঁ, আর গুয়াহাটি এলে আমরা যে জায়গাগুলো দেখালাম সেগুলো অবশ্যই ভিজিট করার চেষ্টা করো। যদি স্পেশালি কেউ এই টাইমে আসো 25th আগে, যে পানাশিয়া যে ভিলেজটা আমরা দেখালাম রিসর্টটা, ওটা খুব সুন্দর করে সাজায়, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের অ্যাডভেঞ্চারের যে আমরা যেগুলো করেছি সেগুলো খুব সুন্দর, তাই তো? খুব ভালো লেগেছে, ভীষণ মজা করেছি। মানে আমার হার্টবিট তো বেরিয়ে আসছিল, সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন কেমন লেগেছে। খুব ভালো লেগেছে। আপনারা যদি আসেন কিন্তু অবশ্যই ট্রাই করবেন। একদম, ওটা এখানেই শেষ করলাম, কিন্তু গুয়াহাটি ঘোরা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। এরপরও এখনো প্রচুর 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 মজা এখনো বাকি আছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একদম নিরুদ্দেশ ব্লগ।